সো প্রথমে আসি, ঠিক আছে, আমরা প্রথমে আসি। খেয়াল করো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে খেয়াল করো আমরা একটা সমীকরণ পাইলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা, সো এই যে একটা দ্বিঘাত সমীকরণ, আমরা তো এর আগে অনেক হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান করছি, তাই না? ধরো হচ্ছে এই সমীকরণটা আমরা সমাধান করতে চাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এইটা আমরা কি করতে চাচ্ছি বলো তো? সমাধান করতে চাচ্ছি। সো নর্মালি আমরা কিভাবে করতাম? আমরা করতাম হচ্ছে এইভাবে, এক্স স্কোয়ার এখানে মিডল টার্ম ব্রেক করতাম, মিডল টার্ম ব্রেক করতাম, যেটা আসতো হচ্ছে মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তারপর x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে আবার x মাইনাস 3 ইকুয়াল টু 0। সো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। সো এখান থেকে দুইটা অ্যান্সার পাইতাম, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। সো এইভাবে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে আমরা কিন্তু এরকম দ্বিঘাত সমীকরণের, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা ছিল সেগুলোর হচ্ছে আমরা অনেক সমাধান বের করে ফেলতাম। এইটা ছাড়া খেয়াল করে দেখো, এই যে দ্বিঘাত সমীকরণে এই যে মিডল টার্ম ব্রেক করে উৎপাদকে বিশ্লেষণ করে, এইটা ছাড়া আমাদের আর কোনো সলিউশন পদ্ধতি তোমাদের জানা আছে কিনা আমাকে একটু জানাও তো, যে এইটা ছাড়া তোমাদের আর কোনো সলিউশন জানা আছে কিনা। আমি তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো দেখতে থাকি, ততক্ষণে আমি একটু চেক করি। আচ্ছা 3-2, হ্যাঁ একজন 3-2 বলতেছ। ওকে, আচ্ছা কি আছে সেটা একটু বলো তো, মানে হচ্ছে কোন প্রসিডিওর হচ্ছে তোমাদের জানা আছে এই যে মিডল টার্ম বা উৎপাদকের বিশ্লেষণের ছাড়া, এটা ছাড়া কোন প্রসিডিওর জানা আছে? আমি একটু হেল্প করি, ঠিক আছে। যেটা জানা আছে সেটা হচ্ছে আমাদের এই রকম একটা সমীকরণ ছিল, তাই না, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এইরকম আমাদের যখন দ্বিঘাত সমীকরণ দেয়া থাকতো, এরকম আমাদের যখন দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতো তখন কিন্তু আমরা জানতাম যে x এর মান এইভাবে বের করে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এইটা এখন এই জিনিসটা কিন্তু মানুষজন অনেক আগে থেকে জানতো। এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ যে সমাধান করা যায়, দ্বিঘাত সমীকরণের যে সমাধান আছে, এরকম টাইপের ইকুয়েশন থাকলে আমরা যে সমাধান করতে পারি, এটা মানুষজন কিন্তু অনেক আগের থেকে জানতো, প্রচুর আগের থেকে, ঠিক আছে। ধরো হচ্ছে ওই যে আমরা বলি না যে খ্রিস্টপূর্ব ওই রকম আমলের থেকে, ওই সময় থেকে জানতো, ওই যে পিথাগোরাসের উপপাদ্য যে আমলের থেকে জানতো, ওই রকম অনেক আগের থেকে মানুষজন জানতো, ঠিক আছে। সো তখন মানুষজন কিন্তু এইভাবে সুন্দরভাবে সলভ করতো না, একটু খেয়াল করে দেখো। তারা এরকম কিন্তু যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এইভাবে করে সলভ করতো না। তারা হচ্ছে এই অঙ্কগুলাকে আসলে কথায় প্রকাশ করতো। কিভাবে কথায় প্রকাশ করতো? তারা বলতো যে একটা বর্গ আছে, ওখান থেকে একটা আয়তক্ষেত্র বিয়োগ করবো, আর একটা আয়তক্ষেত্র যোগ করবো, বা আরেকটা সংখ্যা যোগ করবো, সবগুলো যোগ করলে কত হবে? 0 হবে, ঠিক আছে। এইভাবে বলতো। একটা বর্গ আছে, বর্গ দিয়ে বোঝাতো কি? এক্স স্কোয়ার। কিভাবে বোঝাইতো? এই যে ধরো একটা বর্গ আছে যেটা দুইটা বাহুই হচ্ছে এক্স, তার মানে এটার ক্ষেত্রফল কত বলো তো? এক্স স্কোয়ার। সো বলতো এইরকম একটা ক্ষেত্রফল আছে, এর সাথে এর থেকে আমি বাদ দিব হচ্ছে কি, এর থেকে বাদ দিব হচ্ছে একটা আয়তক্ষেত্র। ধরো এটা বর্গ হয়ে গেছে, এটার আমরা আয়তক্ষেত্র বানাই দিই। আমরা এখান থেকে বাদ দিব একটা আয়তক্ষেত্র যার একটা বাহু এক্স আর একটা বাহু হচ্ছে 5, ঠিক আছে। একটা বাহু এক্স আর একটা বাহু হচ্ছে 5, আর এর সাথে আরো একটা ধরো আয়তক্ষেত্র আমি যোগ করলাম, যেটার একটা বাহু হচ্ছে 2 আর একটা বাহু হচ্ছে 3। সো এই প্রথমটা থেকে এটা মাইনাস হবে, আর এই পাশের থেকে এই ক্ষেত্রফলগুলো যোগ বিয়োগ করলে কিছুই থাকবে না। এই ক্ষেত্রফলগুলো যোগ বিয়োগ করলে কিছুই থাকবে না, কারণ কি এখানে অ্যান্সার কত বলো তো? 0। সো আগেকার দিনে মানুষ যখন হচ্ছে বীজগণিত জানতো না, কারণ বীজগণিত কিন্তু মানে খুব বেশি পুরাতন না, ঠিক আছে। আমরা বীজগণিত আসার ফলে আমরা আসলে এই জিনিসটা বুঝতে পারি না, ঠিক আছে। ওই যে আমাদের বাংলা একটা প্রবাদ আছে না, যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। সো আমরা যেহেতু বীজগণিতকে খুব সহজভাবে পেয়ে গেছি আগেকার দিনে, অনেক আগেকার দিনে, ঠিক আছে, অনেক আগেকার দিনে। এখন তো 2023 সাল। সো ধরো এই যে 2023 সাল পার হয়ে আরো পিছনের দিকে আরো 1000 সাল আগে, ওই সময় মানুষজন ক্যালকুলেশন করতো, অবশ্যই ক্যালকুলেশন করতো, কিন্তু তখন কিন্তু এরকম বীজগণিত ছিল না।
এরকম বীজগণিত ছিল না দেখে তাদের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে এইভাবে করে হচ্ছে কথায় প্রকাশ করতে হইতো। এই কথায় প্রকাশ করা প্রবলেমগুলা তোমাদের কিন্তু মনে থাকার কথা। ওই যে তোমরা পাটিগণিত করছিলে আগে, মনে আছে? আমরা কিন্তু পাটিগণিত করতাম, ক্লাস 8 পর্যন্ত ছিল পাটিগণিত, ক্লাস 8 পর্যন্তই খুব সম্ভবত ছিল পাটিগণিত, ঠিক আছে? তোমরা 9 10এও কিন্তু এসএসসিতেও কিন্তু পাটিগণিতের একটা পার্ট পেয়ে আসছিল, যে মনে আছে আমাদের চ্যাপ্টার 3তে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারে যে হচ্ছে যে কিছু অঙ্ক থাকতো। আমাদের অঙ্কগুলা কি একটু মনে করায় দিই, যে কোনো কারণ ছাড়াই আমরা বাজারে গিয়ে 20টা তরমুজ কিনে নিয়ে আসতাম, ঠিক আছে? তারপর হচ্ছে 10টা বিক্রি করে দিতাম, 10টা খায় ফেলতাম, এই টাইপের অঙ্কগুলা। তারপর শ্রমিক হচ্ছে 3 দিন কাজ করে, 3 দিন কাজ করার পর হচ্ছে মন খারাপ হয়ে যাইতো, তারপর ওরা চলে যাইতো, ঠিক আছে? দুঃখে হচ্ছে কাজ শেষ না করে 2জন চলে যাইতো, একজন বসে বসে কি করতো, বাকি কাজগুলো শেষ করতো। সো ওই টাইপের, ঠিক আছে, প্রবলেমগুলাকে তারা কি করতো তখন, কথায় প্রকাশ করতো। সো এটা অলরেডি একটু ঝামেলার, খেয়াল করে দেখছো কিনা যে এরকম বীজগণিত না থাকে আমার কিন্তু এই জিনিসগুলা প্রকাশ করাটা ঝামেলার। সো এইরকম আগেকার মানুষের মতো, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, আগেকার মানুষদের মতো আমরা যদি একটা প্রবলেম সলভ করা ট্রাই করি, খেয়াল করো। সো তাদেরকে ধরো এরকম একটা প্রবলেম দেওয়া আছে যে একটা বর্গ আর একটা আয়তক্ষেত্র মিলে ক্ষেত্রফল হইতে হবে হচ্ছে 27। আমার একটা বর্গ আছে, ঠিক আছে, যেটার বাহু হচ্ছে এক্স, মানে একটা বর্গ আছে যেটার বাহু কত জানি না, আর একটা আয়তক্ষেত্র আছে যার একটা বাহু বর্গটার মতো। খেয়াল করে দেখো, কারণ কি, ওই যে বর্গের বাহুগুলা এক্স, আর এখানে যদি একটা আয়তক্ষেত্র থাকে 26x, একটা বাহু 26 আর একটা হচ্ছে কি এক্স, তার মানে বর্গক্ষেত্রে একটা বাহু আর আয়তক্ষেত্রের একটা বাহু মিলে, ঠিক আছে, এটা হচ্ছে মিলে। আমাকে বললো যে এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে টোটাল ক্ষেত্রফল কত আসবে, টোটাল ক্ষেত্রফল আসবে হচ্ছে 27। তাহলে এখন বের করতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, কারণ সেটাই তো এক্স, তাই না? আমরা তো এক্স এর মানই হচ্ছে বের করতে চাই। সো আগেকার দিনে কিন্তু এরকম কঠিন কঠিন, মানে সোজা একটা জিনিস, x² + 26x = 27, এইটা সলভ করো, এটা বলাটাকেই ওইভাবে ঘুরায় পেঁচায় বলতো, ঠিক আছে, বর্গ দিয়ে বলতো। সো তোমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা আমি একটু দেখি, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে পারতেছো কিনা আশা করতেছি বুঝতে পারতেছো। আর আমি একটু অ্যাপের খবর নেই, আমাদের অ্যাপে খুব সম্ভবত এখনো আসে নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে, অ্যাপে এই ইস্যুটা করতেছে। গতকাল আসলে অল্প একটু দেরি হয়েছে, অল্প একটু না, ভালোই দেরি হয়েছে, 15 মিনিটের মতো দেরি হয়েছে, বাট আজকে ইস্যুটা একটু বেশি করতেছে, এই জন্য আসলে প্রায় আমাদের 30 মিনিটের মতো লেগে যাচ্ছে। বাট অ্যাটলিস্ট হচ্ছে এইচএস আমরা ফেসবুকে শুরু করতে পারছি। যাক, এগুলো সলভ হয়ে যাবে আসলে, ঠিক আছে, মাঝে মাঝে টেকনিক্যাল কিছু প্রবলেম তো হয়, ঠিক আছে। ওকে, সো আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, আমরা বলতেছিলাম যে এই প্রবলেমটা, সো তখন তারা যেভাবে চিন্তা করতো, খেয়াল করে দেখো, তারা যেভাবে চিন্তা করতো, ওকে ফাইন, আমার কাছে এরকম আছে, খেয়াল করে দেখো, এরকম একটা বর্গক্ষেত্র আছে, এই বাহুটা এক্স, এই বাহুটা এক্স, তার মানে পুরাটা হচ্ছে x², ঠিক আছে, পুরাটা হচ্ছে x²। আরেকটা আমার কাছে আয়তক্ষেত্র আছে, খেয়াল করে দেখো, আয়তক্ষেত্রটা আমি আরেকটা কালার দিয়ে আঁকি। সো একটা বাহু হবে এক্স, আরেকটা বাহু হবে 26। সো এই পাশেরটা হচ্ছে 26, এই পাশেরটা হচ্ছে এক্স, কারণ এই যে দেখো 26x দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। সো দৈর্ঘ্য 26, প্রস্থ হচ্ছে এক্স। এখন আমাকে বলছে এই দুইটা ক্ষেত্রফল তুমি যখন যোগ করবে, এটা তো 26x, এটা হচ্ছে 26x, তাহলে এই দুইটা ক্ষেত্রফল তুমি যখন যোগ করবা, খেয়াল করে দেখো, এই দুইটা যখন তুমি যোগ করবা, তখন যোগ করলে আমি অ্যান্সার পাবো হচ্ছে 27। তাহলে আমি জানি না কি, আমি জানি না হচ্ছে, আমি জানি হচ্ছে একটা জিনিস খালি, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা বাহু হচ্ছে 26, আর এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেইটা আমার বের করতে হবে, ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেইটা আমার বের করতে হবে। সো এইটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, খেয়াল করে দেখো, আমরা চিন্তা করতে পারি হচ্ছে, আমি ধরো এটারে অর্ধেক করে ফেললাম, এই মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে ফেললাম, তাহলে যখন 2 ভাগ করব তখন কি হচ্ছে, খেয়াল করে দেখো, এইখানে আসতেছে 13, এইখানে আসতেছে 13, এক্স এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, আমার এই যে প্রস্থ, যেটা প্রস্থে কিন্তু কি হচ্ছে না, কোনো চেঞ্জ হইতেছে না, কারণ প্রস্থ কি আছে বলো তো, প্রস্থ এক্সই আছে, আমি কিন্তু প্রস্থ বরাবর ভাগ করিনি, আমি ভাগ করছি হচ্ছে দৈর্ঘ্য বরাবর, এই কারণে 26টা অর্ধেক হয়ে এই পাশে 13 আসলো, ওই পাশে 13 আসলো। এখন এই পাশে আমার যে বর্গক্ষেত্র আছে এটারে তুলে নিয়ে আমি নিচে নিয়ে আসলাম, খেয়াল করে দেখো, এই পুরাটাকে তুলে আমি কোথায় নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। তাহলে এই জিনিসটা আমি যদি আরেকবার আঁকি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ধরো হচ্ছে আমি এই পাশে আঁকতেছি, ঠিক আছে, এই জিনিসটা আবার আমি এই পাশে আঁকতেছি। সো এটা হচ্ছে আমার সেই x², আর এই পাশে এখন খেয়াল করে দেখো, এটারে 2 ভাগ করছি, সো 1 ভাগ থাকবে, যেটা হচ্ছে 13 আর x, খেয়াল করে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 13 আর প্রস্থ হচ্ছে x, এটা হচ্ছে 1 ভাগ, এটা এই পাশে থাকবে, এটা এই পাশে থাকতেছে, সো এটা 13 আর এটা হচ্ছে x, আর বাকি অংশ যেটা, এই যে বাকি অংশ 13 আর x, এটা নিচে নিয়ে আসতে পারি আমরা,
এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। সো এই পাশে এক্স আর এদিকে হচ্ছে 13, খেয়াল করে দেখো, এটা হচ্ছে 13, এটা হচ্ছে এক্স। তাহলে আমার ক্ষেত্রফল মানে আমার অ্যান্সার কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? এই যে 27 ছিল, এই পুরাটাই 27, আমি জাস্ট একটা ব্লক তুলে এই যে নিচে নিয়ে আসছি, এই ব্লকটাকে তুলে কোথায় নিয়ে আসছি বলো তো? এইখানে নিয়ে আসছি, আমি এই ব্লকটাকে এখানে নিয়ে আসছি। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমার একটা এল শেপ আসছে, কিন্তু এইটা অনেকটা বর্গের মতো হয়ে গেছে না? একটু চিন্তা করে দেখো, বর্গের মতো হয়ে গেছে না? যেখানে একটা জিনিস খালি মিসিং। কোনটা মিসিং? খেয়াল করে দেখো, আমার মিসিং হচ্ছে শুধুমাত্র এইটা। এইখানে একটা ব্লক যেটা আমার থাকার দরকার ছিল, এইখানে যে ব্লকটা আমার থাকার দরকার ছিল সেইটা নাই। এইখানে যে এই গোলাপি কালারের যেই বর্গক্ষেত্রটা, এইটা যদি এখানে দিয়ে দিতে পারতাম, তাইলে কিন্তু আমার একটা বর্গক্ষেত্র হয়ে যায়। আমার এখানে লম্বা একটা জিনিস ছিল, এটা সুন্দরভাবে কি হয়ে গেল বলতো? বর্গক্ষেত্র হয়ে গেল। এখন এই জিনিসটার খেয়াল করে দেখো, এখন এই জিনিসটার এই যে এই গোলাপি যেইটা, এটা দৈর্ঘ্যপ্রস্থ কত? এটার দৈর্ঘ্যপ্রস্থ হচ্ছে, খেয়াল করে দেখো, এইটার দৈর্ঘ্য আর উপরেরটার দৈর্ঘ্য সমান। সো এটা যদি 13 হয়, এটাও কি হবে বলতো? 13 হবে। আবার এইটা যদি 13 হয়, এইখানেও কি হবে বলতো? 13 হবে। তাহলে আমি দেখতেছি, আমি এখানে যদি এই গোলাপি বক্সটা অ্যাড করি, তাহলে পুরো একটা কি পাই বলতো? বর্গক্ষেত্র পেয়ে যাই। আমি পুরো একটা কি পেয়ে যাই? বর্গক্ষেত্র পেয়ে যাই। তাইলে এখন মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখো, আমার এই পাশে দৈর্ঘ্য কত? আমার এই পাশে দৈর্ঘ্য হচ্ছে এখানে এক্স আর এখানে 13, এটা আসতেছে এক্স প্লাস 13। অবশ্যই এই পাশেও আমার এক্স প্লাস 13, খেয়াল করে দেখো, এই পাশেও আসতেছে এক্স প্লাস 13। কিভাবে এক্স প্লাস 13 আসতেছে? এই যে এইটা এক্স, খেয়াল করে দেখো, এইটা এক্স আর এইটা 13 হইলে এটাও কি আসে বলতো? 13 আসে। তাইলে আমার পুরা বর্গক্ষেত্রটা আসলে কত আসতেছে বলতো? যদি আমি এটা যোগ করে দিই, এই যে এখানে যে ডট ডট যেটা আছে গোলাপি, এটা যদি যোগ করে দেই, তাহলে পুরা বর্গক্ষেত্রটা আসলে আসে হচ্ছে এক্স প্লাস 13 এটার হোল স্কোয়ার, এক্স প্লাস 13 এটার হোল স্কোয়ার। যদি এটা কি করে দিই? যোগ করে দিই। এখন এটা যদি যোগ করতে চাই, এটার ক্ষেত্রফল আসলে কত? খেয়াল করে দেখো তো, এটার ক্ষেত্রফল হচ্ছে 13 স্কোয়ার। 13 স্কোয়ার আসে হচ্ছে 169, 13 স্কোয়ার আসে হচ্ছে 169। তাহলে মজার ব্যাপার হচ্ছে, আমি দুই পাশেই যদি 169 যোগ করি, এই সমীকরণে দুই পাশে যদি 169 যোগ করি, তাহলে আমি শিওর যে এক্স প্লাস 13 হোল স্কোয়ার পাচ্ছি। আমি কি পাচ্ছি? এক্স প্লাস 13 হোল স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, বাম পাশে যদি এক্স প্লাস 13 হোল স্কোয়ার আসে, এইখানে কত আসে খেয়াল করে দেখো তো, সরি, এই যে এইখানে কত আসে খেয়াল করে দেখো তো, 27 আর 169 কত আসে? 27 আর 169 আসে হচ্ছে 196। খেয়াল করে দেখো, এইখানে আসে হচ্ছে 196, যেটাকে আসলে লেখা যায় 14 স্কোয়ার, যেটাকে আসলে লেখা যায় 14 স্কোয়ার। তার মানে আমি এই যে 169 যোগ করার ফলে যেই বর্গ পাচ্ছি, ওই বর্গের বাহু হচ্ছে 14। খেয়াল করে দেখো, ওই নতুন বর্গটার, এই বড় বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে কত বলতো? 14। তার মানে এই পুরাটা, খেয়াল করে দেখো, এই পুরাটা আমরা পাইলাম হচ্ছে কত? 14 পাইলাম। বাট আমি তো জানি এইটা 14 হইলেও আমার এই বাহু যদি 14 হয়, আমি তো অলরেডি দেখছি এই বাহুটা আসলে কত বলতো? এক্স প্লাস 13 না? পুরাটা 14, যার মধ্যে এই অংশটা হচ্ছে 13। তাহলে এক্স এর মান কত? তাইলে এক্স এর মান ফাইনালি আসে হচ্ছে 1। এক্স এর মান ফাইনালি কত আসে বলতো? 1। পুরাটা যদি 14 হয় আর এইটুকু যদি 13 হয়, তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে হচ্ছে 1। তাহলে দেখছো, আমরা অনেক ছবি টবি এঁকে, ঠিক আছে, অনেক ছবি টবি এঁকে কত কাহিনী করে আমরা ফাইনালি এক্স এর মান কত পাইছি বলতো? এক্স এর মান পাইছি হচ্ছে 1। ওকে, সো দেখি তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে, ঠিক আছে, ওকে ফাইন, তোমরা বুঝতে পারতেছো। তাহলে দেখছো, আমাদের বীজগণিত না থাকার জন্য আসলে কত বড় প্রবলেম হচ্ছিল আমাদের, এই যে কিভাবে ছবি টবি এঁকে অঙ্ক টঙ্ক হচ্ছে করতে হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখো তো, এখানে তো এক্স এর আমি একটা মান পাইলাম, আর একটা পাইলাম না কেন? কারণ এখানে এই যে আমার যে এক্স স্কোয়ার প্লাস 26 প্লাস 27, যে ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 26 প্লাস 27, আমি যদি একটু লিখি, এক্স স্কোয়ার প্লাস 26x ইকুয়াল টু ছিল 27, যেটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 26x মাইনাস 27 ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমি ভেঙে দেই, ঠিক আছে, এটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে আসে হচ্ছে এক্স প্লাস 27 ইন্টু
এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। সো এক্সের দুইটা মান আসে, একটা হচ্ছে 1 আর একটা আসে -27। খেয়াল করে দেখো আমরা কিন্তু 1টা পাইছি, -27 কিন্তু পাই নাই। ইনফ্যাক্ট আমরা এই যে আগে যেই প্রসেসে করছি, যেভাবে হচ্ছে এরকম একটা বর্গক্ষেত্র নিয়ে এটাকে ভেঙে এই পাশে নিয়ে ওই পাশে নিয়ে, আমরা কোনোদিনও এখান থেকে কি পাবো না বলো তো, নেগেটিভটা পাবো না। নেগেটিভটা কেন পাবো না তোমরা জানো কি না একটু দেখি, তোমরা আমাকে একটু বলো তো আমরা নেগেটিভটা কেন পাবো না, এটা দেখি তোমরা জানো কি না এটা। সো আমি একটু হেল্প করে দিই, ঠিক আছে, আমি একটু হেল্প করে দিই। আচ্ছা, নেগেটিভটা আমরা পাবো না, এটার কারণ হচ্ছে মানুষজন কিন্তু বাস্তব জিনিসপত্র নিয়ে কাজ করে, মানে চোখে দেখা যায় এমন জিনিসপত্র নিয়ে কাজ করছে। সো চোখে দেখে বলতেছে হ্যাঁ একটা আয়তক্ষেত্রের বাহু হচ্ছে 13, বা এইখানে একটা আয়তক্ষেত্রের বাহু হচ্ছে ধরো এখানে একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 14। সো আমি কি চোখে কোনোদিন এরকম দেখছি যে একটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে -10, একটা দৈর্ঘ্য -10, এটার মানে কি? এটা কিন্তু কোনো মানে নাই। সো আগেকার দিনে মানুষজন কিন্তু নেগেটিভ সংখ্যা সহ্যই করতে পারতো না। এই যে এখনকার দিনে আমরা যেরকম হচ্ছে কম মার্ক, ঠিক আছে, আমাদের বাসায় হচ্ছে কম মার্ক পাইলে আমাদের যেরকম হচ্ছে চোখ বড় বড় করে তাকায়, ঠিক আছে, আমাদের আম্মু আব্বুরা মাঝে মাঝে বলে না যে ওই যে ধরো তোমার ফ্রেন্ড যদি হচ্ছে কখনো হচ্ছে বেশি মার্ক পেয়ে যায়, তখন আম্মু আব্বুরা হচ্ছে মাঝে মাঝে বলে, আমাকে মাঝে মাঝে বলতো যে ওরা ভাত খায় তুই কি খাস, ঘাস খাস, ঠিক আছে। সো এরকম হচ্ছে কথাবার্তা বলতো। সো আগেকার দিনে এরকম ছিল যে ওই মানুষজন হচ্ছে কি নেগেটিভ সংখ্যা দেখতে পারতো না, কারণ কি, কারণ ওই জিনিসটা বাস্তবে নাই, যে জিনিস বাস্তবে নাই ওইটা আমি নিয়ে কেন চিন্তা করব। সো এই কারণে আমরা এই যে অল্টারনেট একটা প্রসেস দেখলাম, মানে অল্টারনেট প্রসেস মানে এটা খুবই খারাপ প্রসেস আগেকার দিনে ছিল, ঠিক আছে, যে এরকম বর্গক্ষেত্র আয়তক্ষেত্র মানে জ্যামিতিকভাবে চিন্তা করার প্রসেস যেইটা, ঠিক আছে। সো এইটা থেকে আমরা কিন্তু কোনোদিন নেগেটিভ সলিউশনগুলো পাবো না, ঠিক আছে, এইটার থেকে আমরা কোনোদিন কি পাবো না, নেগেটিভ সলিউশনগুলো পাবো না। সো এইটা একটা লিমিটেশন। আমরা আগেকার দিনে অনেক আগে, ঠিক আছে, অনেক আগে মানুষ যখন এরকম জ্যামিতি দিয়ে হচ্ছে ইকুয়েশন সলভ করতো, তখন কিন্তু মানুষ কি করলো বলো তো, মানুষ তখন এরকম নেগেটিভ সলিউশনগুলো পাইতো না। বাট তারও অনেকদিন পরে যখন দেখলো যে আসলে নেগেটিভ সংখ্যাগুলো আসছে, এগুলো আমাদের ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে, কারণ আমি সাইড চেঞ্জ করলে, আমি সমীকরণে সাইড চেঞ্জ করলে কি চলে আসবে, নেগেটিভ সংখ্যা চলে আসবে। সো নেগেটিভ সংখ্যা তো আসলে খারাপ কিছু না, যদিও নামের মধ্যে নেগেটিভ আছে, বাট এটা তো আসলে কি না বলো তো, খারাপ কিছু না। সো এখন তো তখন মানুষজন কি করলো, তখন ওই যে আস্তে আস্তে যখন বীজগণিত আসলো, বীজগণিতে সলভ আসা শুরু করলো, তখন মানুষ হচ্ছে এই যে এইরকম এই ইকুয়েশনগুলো নিয়ে আসলো, তখন এখান থেকে কি পাওয়া গেল বলো তো, আমাদের নেগেটিভ সংখ্যাগুলো সলিউশন হিসেবে আসা শুরু করলো। যেমন আমি যদি হচ্ছে এই যে এই সমীকরণ x² + 26x - 27, এটা যদি এই যে এখানে বসাই -b ± √b² - 4ac/2a, এখানে যদি আমরা বসাই তাইলে যেটা হবে, খেয়াল করে দেখো, তাইলে যেটা হবে আমরা হচ্ছে ওই যে একবারে ডাইরেক্ট হচ্ছে বসাইলে একবারে হচ্ছে আমরা পেয়ে যাব, যদি হচ্ছে এখানে বসাই যে -b ± √b² - 4ac/2a। সো এখানে বসাইলে আমরা একবারে কিন্তু কি পেয়ে যাব, 1 - 27 এই জিনিসগুলো পেয়ে যাব। সো দেখা গেল যে বীজগণিত আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বীজগণিত আমাদের ওই যে জ্যামিতিক সলভে থেকে বীজগণিতের সলভে আসলো, যে তখন এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট হইলো আমাদের জন্য। কিন্তু খেয়াল করে দেখো এই জিনিসগুলোরও আমার লিমিটেশন আছে, এই জিনিসগুলোরও কি আছে, লিমিটেশন আছে। যেমন ধরো হচ্ছে এই যে আগে আমরা যে অঙ্কটা করছিলাম, তাই না, যে একটু আগে, ঠিক আছে, একটু আগে যে অঙ্কটা করছিলাম সেটা ছিল এরকম, x² - 5x + 6 = 0, x² - 5x + 6 = 0, যেটা অ্যান্সার আসছিল কি কি বলতো, 3 আর 2 আসছিল। এখন আমার হয়তো মন চাইলো যে ওকে ফাইন, তোমাদের এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিব, বাট আমি এখনো সলভ করতে চাচ্ছি না। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু চেঞ্জ করে দিই, পরে সলভ করা যাবে। সো কিভাবে চেঞ্জ করে দিলাম, ধরো 5 এর জায়গায় আমি 4 বসে দিলাম, 1 কমাই দিলাম, মাত্র 1 কমাই দিলাম। এখন যদি এটা সলভ বের করতে চাই, খেয়াল করে দেখো, এখন যদি এটা সলভ বের করতে চাই তাহলে কি আসে, x = -b ± √b² - 4ac/2a। আমি যদি মানগুলা বসাই দেই, খেয়াল করো মানগুলা বসাইলে কি আসে, সো -b, সো b এর মান হচ্ছে -4 ± √b², সো -4², সো -4ac, a হচ্ছে 1, c হচ্ছে 6, নিচে আসতেছে 2a। সো এখানে 4 ± এখানে আসে 16 - 24 / 2a, আচ্ছা এর মান 1, ঠিক আছে, সো নিচে 2 আছে। সো ফাইনালি আসতেছে হচ্ছে 4 ± -8/2, 4 ± -8/2। তাইলে এখন এই জিনিসের কি মান আছে, একটু চিন্তা করে দেখো তো, এই জিনিসের কিন্তু মান নাই। আমরা এতদিন ধরে কিন্তু কাজ করছি, এই যে রুটের ভিতর কখনো কি হয় না বলো তো, নেগেটিভ হয় না। আমরা এতদিন ধরে এই কাজ করে আসছি যে
রুটের ভেতর নেগেটিভ থাকে না, ঠিক আছে, ভেতর নেগেটিভ হয় না। আমরা এতদিন কিন্তু এই কথা বলে আসছি। সো তখন আমরা অ্যান্সার কি দিয়ে দিতাম? আমরা অ্যান্সার দিয়ে দিতাম হচ্ছে সমাধান নেই। আমরা অ্যান্সার দিয়ে দিতাম হচ্ছে এটা কি নেই বলতো, সমাধান নেই। সো তখন এই যে সমাধান নেই দিয়ে আমরা খুশি হয়ে যেতাম, অ্যাটলিস্ট কি কয়েক লাইন তো কম লেখা লাগছে, আগে হয়তো অঙ্কটা করতে গেলে 20 লাইন লেখা লাগতো, এখন 5 লাইন লিখে হচ্ছে অঙ্ক সলভ করে দিচ্ছি। তাহলে আমার জন্য আসলে একদিক দিয়ে ভালো হয়েছে, তাই না? আমাদের জন্য একদিক দিয়ে ভালো হয়েছে যে এটা কি নাই বলতো, সমাধান নাই। কিন্তু মানুষজন দেখলো বারবার এই জিনিস আসা শুরু করছে। আমার এরকম হচ্ছে ধরো এই যে 6-এর জায়গায় 7 দিয়ে দিল, তখন কি চলে আসে? আমার এরকম রুটের ভিতরে মাইনাস চলে আসে। তারপর 6-এর জায়গায় 8 দিয়ে দিল, তখন কি আসে? রুটের ভিতরে মাইনাস চলে আসে। মানুষ বারবার প্রতিদিন একবার করে বলতেছে হ্যাঁ সমাধান নেই, সমাধান নেই, সমাধান নেই, সমাধান নেই। তুমি ধরো হচ্ছে তোমার এলাকায় কোনো একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, তো তোমাদের এলাকার হচ্ছে কারো একজনের কাছে গিয়ে যে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে দেখে, বা সিটি কর্পোরেশনে গিয়ে তুমি হচ্ছে বললা যে এই প্রবলেম হয়েছে, সে বললো সমাধান নেই, সমাধান নেই, সমাধান নেই। তারপর তো তুমি মাইট দিয়ে আসবা না, ও যদি বারবার হচ্ছে এই কথা বলে, সমাধান নেই, এটা তো হইতে পারে না, তাই না? সো এইরকম মানুষজন দেখা গেল কি রুটের ভিতরে মাইনাস বারবার আসতে থাকলো। তো তখন মানুষ বিরক্ত হয়ে গেল, ঠিক আছে, মানুষ বিরক্ত হয়ে গেল যে ওকে ফাইন, ঠিক আছে, ওকে বাদ, তুই বাদ, আমি জীবনে হচ্ছে আর এরকম প্রবলেম দেখবো না, আমাদের হচ্ছে দুনিয়ায় অল্প কিছু প্রবলেম সলভ করা যায়, বাকি সব প্রবলেম হচ্ছে বাদ, ঠিক আছে। এইটা হইলে আসলে ভালো হইতো, পরীক্ষার হলে আমাদের হচ্ছে অনেক অঙ্ক থেকে বেঁচে যেতাম। সো মানুষ আরও কিছু জায়গায় গিয়ে ঠেকে গেছিল। আমরা তো এখানে দ্বিঘাত সমীকরণের সমাধান দেখতেছিলাম, তাই না? দ্বিঘাত সমীকরণের জন্য খুব সুন্দর আমার একটা ফর্মুলা আছে, -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, ত্রিঘাত সমীকরণ যদি হইতো, ঠিক আছে, ত্রিঘাত সমীকরণ, দ্যাট মিনস কিউব, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0, ঠিক আছে, ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এইটার কোনো সলিউশনের কথা, এই যে এরকম ফর্মুলা, ঠিক আছে, আমরা এটা সলিউশন যেরকম দ্বিঘাতের জন্য যেরকম ফর্মুলা পাইছিলাম, ত্রিঘাতের জন্য সলিউশনের কোনো ফর্মুলার কথা তোমরা জানো কিনা, ঠিক আছে, আমাকে একটু জানাও তো দেখি, ত্রিঘাতের কোনো সলিউশনের কথা তোমরা জানো কিনা, ঠিক আছে, ত্রিঘাতের কোনো সলিউশনের কথা জানো কিনা, দেখি তোমাদের থেকে শুনি। ত্রিঘাতের কোনো সলিউশনের কথা তোমরা জানো কিনা আমি একটু দেখি। ওকে, আহাত বলতেছো না, জানো না, ঠিক আছে, আহাত বলতেছো জানো না, বাকিরা কি বলতেছো দেখি বাকিদের অবস্থা। না, এটা জানা নেই, ঠিক আছে। সো এটা না জানা থাকাটাই স্বাভাবিক, কারণ পাওয়ার জাস্ট 1 বাড়ায় দিলাম, ঠিক আছে, 2-এর থেকে পাওয়ার জাস্ট 1 বাড়ায় দিলাম, তাতেই কিন্তু আমার খেয়াল করে দেখো 12টা বেজে গেছে, ঠিক আছে। এবং বহুদিন ধরে গণিতবিদরা অনেক কিছু সমাধান করার ট্রাই করে আসছিল যে এইটার কোনো সাধারণ সমাধান আছে কিনা। মানুষজন ট্রাই করছে এবং আগেকার দিনে, ঠিক আছে, ওই যে প্রথম দিকে আমরা আসছিলাম যে, ঠিক আছে, খেয়াল করে দেখো প্রথম দিকে আমরা আসছিলাম যে যখন আমাদের হচ্ছে বীজগণিত ছিল না, ঠিক আছে, তখন কিন্তু মানুষ এরকম জ্যামিতি দিয়ে সলভ করতো। যখন বীজগণিত ছিল না তখন কি দিয়ে সলভ করতো বলতো, জ্যামিতি দিয়ে সলভ করতো। মানুষ অনেক দিন ট্রাই করছে বিভিন্ন জ্যামিতি দিয়ে সলভ করা, মাথা টাথা হচ্ছে প্যাচ লেগে দেখা গেছে মাথায় আগুন ধরে গেছে, ঠিক আছে, এরকম অবস্থা, ফায়ার সার্ভিস ডেকে আনা লাগছে। সো তখনকার দিনে মানুষজন হচ্ছে অনেকবার ট্রাই করে আসলে তেমন কোনো সলিউশন পায় নাই, ঠিক আছে, নো সলভ অনেক দিন ধরে, ঠিক আছে, নো সলভ অনেক দিন ধরেই এইটার আসলে কোনো কি পায় নাই বলতো, সলভ পায় নাই। কিন্তু মানুষজন এইটারে কাটাছেড়া করে আসলে কিছু সলভ বের করতে পারছে, কিছু সলভ কিন্তু আছে। কিভাবে খেয়াল করে দেখো, যদি ধরো হচ্ছে কোনো টার্ম না থাকে, যেমন এই যে মাঝের দুইটা যদি না থাকে, bx স্কোয়ার প্লাস d, ঠিক আছে, এই bx স্কোয়ার প্লাস cx, সরি, এই যে bx স্কোয়ার প্লাস cx এইটা ধরো নাই, এই মাঝের দুইটা নাই, তাহলে আমার সমীকরণটা কি আসে, ax কিউব প্লাস ডি ইকুয়াল টু 0, ax কিউব প্লাস ডি ইকুয়াল টু 0। এইটার কিন্তু সমাধান পারা যায়, একটু খেয়াল করে দেখো, এটা কিউবিক রুট অফ মাইনাস ডি বাই এ, ঠিক আছে। এখন আবার বললো না যে রুটের ভিতরে নেগেটিভ হয় না, এটা আসলে কি বলতো, কিউবিক রুট, কিউবিক রুটের ভিতরে কি হয় বলতো, নেগেটিভ হয়। স্কোয়ার রুটের ভিতরে কি হয় না, নেগেটিভ হয় না, স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ হয় না, এটা আমরা এখন পর্যন্ত জেনে আসছি, আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে আরো ফর্ম আছে, যেমন ধরো হচ্ছে এই যে এইটার এইটা থাকলো, ঠিক আছে, ax কিউব প্লাস cx এই দুইটা থাকলো খালি, তখন কি হয়, ax কিউব প্লাস
সি এক্স ইকুয়াল টু 0। সো তখন আমরা কিন্তু দেখো এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। সো তখন এখান থেকে আবার সলিউশন পাওয়া যাবে। এখান থেকে কি পাওয়া যাবে বলো তো? সলিউশন পাওয়া যাবে। এক্স এর মান একটা হবে 0, আর একটা মান হচ্ছে এই ভিতরটার থেকে আসবে। সো আমরা যা দেখলাম যে চারটাই যদি একসাথে থাকে, মানুষ অনেক দিন ধরে কি পায় নাই বলো তো? কোনো সমাধান পায় নাই। বাট খুচরা খুচরা যদি থাকে, দুইটা যদি থাকে বা তিনটাও থাকে, তখনও মানুষজন কি করছে বলো তো? এটা সমাধান খুঁজে পাইছে। সো দেখো কি একটা অবস্থা। আমার হচ্ছে স্কোয়ার ছিল, আগে যখন স্কোয়ার ছিল তখন সলিউশন বের করার কোনো ব্যাপারই ছিল না, ঠিক আছে? অনেক আগে, প্রায় এখন থেকে 3-4 হাজার বছর আগে, তখন তারা হচ্ছে সমাধান জানতো এটা কিভাবে সমাধান করতে হবে। এই যে আমরা দেখছিলাম বর্গটর্গ একে তারা হচ্ছে সমাধান করে ফেলতো, বাট পাওয়ার জাস্ট এক বাড়ায় দিল, ঠিক আছে? 3টা পদের থেকে 4টা পদে চলে গেল, তখনই হচ্ছে 12টা বেজে গেছে, ঠিক আছে? সো এখন এই প্রবলেম থেকে আসলে সলভ করার জন্য আমাদের অনেক গণিতবিদ কাজ করছে, ঠিক আছে? অনেক অনেক গণিতবিদ হচ্ছে কাজ করছে এখানে আমাদের। সো সেইখানে আমাদের যেই কয়জনের নাম আসলে বলাটা জরুরি, যারা আমাদের এই ত্রিঘাত সমীকরণের সমাধান বের করার কাজে হেল্প করছে, মেইনলি এই 3জন মানুষ আমাদেরকে প্রচুর হেল্প করছিল। স্কিপিওনে ডেল ফেরো, তারপরে হচ্ছে নিকোলা টার্টালিয়া, আর হচ্ছে কার্ডানো, ঠিক আছে? এই 3 জনের কিছু হিস্ট্রিতে প্রথমে আসলে এইটার একটা সলিউশন, ঠিক আছে, পুরাপুরি এটা সলিউশন তারা বের করতে পারে নাই। তারা যে জিনিসটা বের করতে পারছে, সে ডেল ফেরো যে জিনিসটা হচ্ছে বের করতে পারছে, সেটা হচ্ছে এই স্কোয়ার টার্মটা যখন বাদ দিয়ে দেয়, ঠিক আছে? এই স্কোয়ার টার্মটা যদি বাদ দিয়ে দেয়, বাকি যেই 3টা থাকে, এই 3টার জন্য সে একটা সলিউশন বের করছিল আমাদের স্কিপিওনে ডেল ফেরো, অনেক আগের কথা, ঠিক আছে? সে ওই 3টা টার্ম এ এক্স কিউ প্লাস সি এক্স প্লাস ডি, ঠিক আছে, এই ইকুয়েশনের সলভ সে বের করছিল। কিন্তু বের করার পর সে কাউকে বলে নাই, কারণ তখনকার দিনে কেউ কারো জ্ঞান স্বীকার করতে চাইতো না, বলতে চাইতো না যে আমি এটা পারি, ঠিক আছে? যে আছে না, যে আমরা হচ্ছে মাঝে মাঝে দেখতাম যে কিছু ফ্রেন্ডরা হচ্ছে পারতো, কিন্তু পরীক্ষার আগে ঢং করে বলতো না না আমি কিছুই পড়ি নাই, ঠিক আছে? তারপর পরীক্ষায় ফার্স্ট হইতো, তখন ওরে গিয়ে আমরা মাইট দিতাম, ঠিক আছে? সো হচ্ছে এরকম, ঠিক আছে? ও বলতো যে আমি এই জিনিস পারি না, কারণ তখনকার দিনে আসলে ম্যাথমেটিশিয়ানরা আসলে ভয়ে থাকতো যে তখন কেউ এসে তাকে যখন চ্যালেঞ্জ করতো, তখন তারা হচ্ছে যে বিভিন্ন ডুয়েল হইতো, ডুয়েলের মধ্যে তারা থাকতো। সো যে হেরে যাইতো সে কিন্তু হচ্ছে তার সব কিছু, মানে যা যা চাইছে অন্যজন, সেগুলো কিন্তু হচ্ছে দিয়ে আসা রাখতো, অনেকটা ম্যাথমেটিক্যাল যুদ্ধের মতো, ঠিক আছে? অঙ্কের যুদ্ধ, ঠিক আছে? পরীক্ষার মতো ওইরকম। সো এই ভয়ে ডেল ফেরো হচ্ছে কি এই সলিউশনটা নিজের মধ্যে লুকায় রেখে গেছে, এবং মরার আগ পর্যন্ত সে কাউকে বলে নাই। বাট মরার আগে সে তার স্টুডেন্টকে, একেবারে যখন মরে যাবে তখন তার এক স্টুডেন্টকে এই প্রবলেমটা শিখাই দিয়ে গেছে। ওই স্টুডেন্ট আবার খুব ভালো ম্যাথ পারতো না। সো তখন যেহেতু ওই যে ম্যাথমেটিশিয়ানদের মধ্যে কি হইতো বলতো, ডুয়েল হইতো, ওই স্টুডেন্ট গিয়ে চ্যালেঞ্জ করে বসছে হচ্ছে টার্টালিয়াকে। টার্টালিয়া আবার ওই আমলের, ওই সময় ডেল ফেরো যখন মরে গেছে, টার্টালিয়া তখন আবার হচ্ছে, তখন খুব ফেমাস গণিতবিদ ছিল ওইখানে, কিন্তু সে একটু গরিব ছিল, এই জন্য সে সবসময় ভয়ে থাকতো যে আল্লাহ না জানি আমার চাকরিটা চলে যায়, আমি তখন হচ্ছে না খেয়ে মরবো, ঠিক আছে? নর্মালি মানুষজন না খেয়ে মরে না এইভাবে, বাট সে এরকম ভয় থাকতো। সো তখন এই ডেল ফেরো স্টুডেন্ট যখন তাকে চ্যালেঞ্জ করছে, টার্টালিয়া তখন আগে কিছু ইনভেস্টিগেশন করছে, করে দেখছে যে আরে এই ওই স্টুডেন্টটা যে চ্যালেঞ্জ করছে সে নাকি হচ্ছে এরকম কি বলে কিউবিকের সলিউশন করতে পারে, এই এক্স স্কোয়ার বাদে যে কিউবিকের সলিউশন, সেটা নাকি ও করতে পারে। সো ওর তখন কিছুদিন তো ওর সাথে কথা বলছে, চ্যালেঞ্জের আগে হচ্ছে কিছুক্ষণ টাইম নেয়, কথাবার্তা বলে। সো ওর মনে হয়েছে যে আছে ওই ছেলেটা তো আসলে এরকম পারার কথা না, তার মানে ওরে নিশ্চয়ই কেউ একজন বলে দিছে, আর কেউ একজন বলে দেওয়া মানে এই জিনিসের সলভ আছে। সো তখন টার্টালিয়া ওই জিনিসের সলভ বের করা ট্রাই করলো, ও নিজেই হচ্ছে কি এক্স কিউ প্লাস সি এক্স প্লাস ডি এটা সলিউশন বের করে ফেলছে। বের করে এখন তো চুপচাপ বসে আছে যে ঠিক আছে আসো, তাইপর তোমার দেখাচ্ছি মজা। ও সুন্দর মতো ওই স্টুডেন্ট হচ্ছে এই যে এই ইকুয়েশনের প্রবলেমগুলো দিছে, টার্টালিয়া হচ্ছে 2 ঘন্টার মধ্যে সব কিছু সলভ করে ফেলছে, আর ওই স্টুডেন্ট একটা প্রবলেমও সলভ করতে পারেনি। সো তখন প্রথমে যেটা হইলো যে ডেল ফেরোর পরে টার্টালিয়া আসলে এই এক্স স্কোয়ার বাদে আমার যে কিউবের ইকুয়েশন সেটা সলভ বের করে ফেলছে। এখন কার্ডানো নামে ইতালিতে হচ্ছে আরেকজন হচ্ছে গণিতবিদ ছিল, সে আবার অনেক বড় লোক মানুষ, ঠিক আছে? সে শখের বসে ম্যাথ করে, ঠিক আছে? আমরা এরকম পাগল টাগল হচ্ছে আগেকার দুনিয়ায় ছিল, এখনো দেখবা কয়েকজন আছে যে শখের বসে হচ্ছে পড়ালেখা করে, ঠিক আছে? আমরা তো অনেকে না পারতে হচ্ছে পড়ালেখা করি, সো শখের বসে পড়ালেখা করে। সো কার্ডানো এটা আবার জানতে পারছে, সে অনেকদিন ধরে ট্রাই করতেছিল যে পুরা 4টা নিয়ে, এই যে 4টা থাকলেই যে ইকুয়েশন সেটা সলভ বের করা যায় কিনা। সো সে জানছে যে টার্টালিয়া নামে একজন আছে, সে হচ্ছে এরকম 3টা থাকলে, এক্স স্কোয়ার বাদে বাকিগুলা থাকলে সেটা সলভ হচ্ছে সে পারে, টার্টালিয়া নামে একজন।
সো সে অনেক অনুরোধ করে টার্টালিয়াকে হচ্ছে ইতালিতে নিয়ে আসছে, এসে অনেক হাতে পায়ে ধরছে, তারপর অনেক লোভ দেখাইছে যে আমার অনেক পরিচিত বড় ব্যবসায়ী আছে, তাদের সাথে পরিচয় করায় দিব। সো টার্টালিয়া একটু গরিব ছিল, তো এরকম একটু ওই ব্যবসায়ীদের এরকম বড় বড় লোকের লোভ দেখাইলে এরা তো হচ্ছে গলে যায়। সো গলে গিয়েও তখন হচ্ছে কার্ডানোকে বলে দিছে সলিউশন। এখন কার্ডানোকে যখন বলে দিছে, কার্ডানো তো বলছে আরে মজার ব্যাপার, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি। কিন্তু ওই যে টার্টালিয়া যখন বলছে কার্ডানোকে এটা সলিউশন, ও তখন হচ্ছে বলছে না তুমি জীবনেও কাউরে হচ্ছে এই সলিউশন বলতে পারবা না, আমার সামনে প্রমিস করে এসে অনেক হচ্ছে নাকে খট্টর দেওয়ায় হচ্ছে ওকে ফাইন, এটা আমরা প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, এটা মজার গল্প এটা। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, আমাদের জটিল সংখ্যার সাথে রিলেটেড। ঠিক আছে, তোমরা আসো কিনা একটু দেখি। সো যেটা বলতেছি, ঠিক আছে, এটা আমাদের জটিল সংখ্যার সাথে রিলেটেড, মানে জটিল সংখ্যা কেমনে আসলো, ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে ইন্টারেস্টিং একটা কাহিনী। সো কার্ডানো পরে আবার একটা মজার ব্যাপার, উনি নিজে এক্স স্কোয়ার সহ ক্যালকুলেশন করা শুরু করছে। এক্স স্কোয়ার সহ ক্যালকুলেশন করা যখন শুরু করছে, করে উনি নিজেই একটা সলিউশন বের করে ফেলছে যে কিভাবে আমাদের এই 4টা থাকলে 4টা থেকে 3টা বানানো যায়, তারপর 3টা সলিউশন ওই যে টার্টালিয়া সলিউশন অনুযায়ী কি সলিউশন বের করে ফেললো। এখন কার্ডানো তো এটা প্রকাশ করতে চায়, ও বলে যে আমি লিখে মানুষজনকে জানাই দিই। টার্টালিয়া সরি কার্ডানো প্রকাশ করতে যায়, বা টার্টালিয়া হচ্ছে কি করতে দিবে না, এটা প্রকাশ করতে দিবে না। মজার ব্যাপার হলো ইন দ্য মিন টাইম 1-2 বছরের মধ্যে ডেল ফেরোর মেয়ের জামাই যে, তার কাছে হচ্ছে ওই যে ডেল ফেরোর সলিউশন যেখানে ছিল ওইটা একটা বইয়ের মধ্যে একটা খাতার মধ্যে লেখা ছিল। ওই খাতা যেই লোকের কাছে ছিল ডেল ফেরোর মেয়ের জামাই, তার সাথে কার্ডানো দেখা হইলো। এখন কার্ডানো যেহেতু আরেক সোর্সের থেকে জেনে ফেলছে, ও তো আর বলছে তাহলে ঠিক আছে আমি তো এটা টার্টালিয়ার থেকে জানি নাই, সো ওই যে আগে যে প্রমিস করছিলাম ওই প্রমিসটা এখন আর নাই। ও সুন্দর মতো হচ্ছে প্রকাশ করে দিছে একটা বইয়ে, এবং সেইটা ছিল আসলে ম্যাথমেটিক্সের একটা চমৎকার একটা বই, সেটা হচ্ছে আর্টস ম্যাগনা। ঠিক আছে, আর্টস ম্যাগনা। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে খুঁজলে পাবা যে কার্ডানোর একটা বই। এবং তখন টার্টালিয়া অনেক খেপে গেছে, এবং খেপার কারণও আছে, কারণ এখন পর্যন্ত আমরা যখন এরকম ত্রিঘাত সমীকরণের সমাধানগুলা পড়ি বিভিন্ন বইতে, তুমি যখন দেখবা তখন ত্রিঘাত সমীকরণের সমাধানগুলাকে বলে হচ্ছে কার্ডানোর মেথড। ঠিক আছে, কি বলে? কার্ডানোর মেথড বলে। অথচ টার্টালিয়া এত পরিশ্রম করছিল, সো সেইটার হচ্ছে আর কখনো আসলো না। সো এত কথা যেহেতু বলতেছি, ঠিক আছে, ওই যে বলতেছিলাম না যে এক্স স্কোয়ার না থাকলে যে সলিউশন করতো, এই টাইপের ইকুয়েশনগুলোকে বলে হচ্ছে ডিপ্রেসড কিউবিক। ঠিক আছে, ডিপ্রেসড ইকুয়েশন, ডিপ্রেসড কিউবিক ইকুয়েশন। এই যে এই টাইপের আমাদের ইকুয়েশনগুলোকে এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি, এবং এইটা সলিউশনই কিন্তু প্রথমে হচ্ছে কে বের করছিল বলো তো? ডেল ফেরো আর হচ্ছে টার্টালিয়া, এরা হচ্ছে অনেক আগে হচ্ছে বের করছিল এই জিনিসটা, এবং ওই যে জ্যামিতি দিয়ে, ঠিক আছে, বীজগণিতের মতো করে না। সো তারা এটা সলিউশন যখন বের করছিল, ঠিক আছে, এই যে এই ডিপ্রেস কিউবিক ইকুয়েশনে যখন সলিউশন বের করছিল, সলিউশনটা আমি একটু তোমাদের দেখাই, ঠিক আছে, একটু ভয় পাওয়ার মতোই। সেটা হচ্ছে এইরকম, খেয়াল করে দেখো। ওই আমলে, ঠিক আছে, ধরো 1500-1600 সালে, ঠিক আছে, অনেক আগের কথা, 1500-1600 বা তারও আগের কথা, ওই আমলে তারা এই ইকুয়েশনে সলভ বের করছিল এইরকম। দেখো সিডি দিয়ে অনেক কিছু অবস্থা, সিডি দিয়ে অনেক কিছু অবস্থা এরকম। সো কিউবের সলিউশন তারা কিন্তু তখন হচ্ছে বের করছিল, ঠিক আছে, তারা কিন্তু তখন হচ্ছে বের করছিল যে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে এই ডিপ্রেসড কিউবিক, যে ডিপ্রেসড কিউবিক, এটা নাম হচ্ছে ডিপ্রেসড কিউবিক, যেটার মধ্যে এক্স স্কোয়ার টার্মটা নাই, এক্স স্কোয়ার টার্ম নাই, সেটা হচ্ছে ডিপ্রেসড কিউবিক। আমরা সবাই হচ্ছে ডিপ্রেসড কিউবিক জানি না, বা ডিপ্রেসড শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? আমরা সবাই হচ্ছে ডিপ্রেসড হয়ে যাই অল্প কিছু হলেই। সো ঠিক আছে, সো যেটা বলতেছিলাম, সো এই ডিপ্রেসড কিউবিকের সলিউশন হচ্ছে মানুষজন পাইলো হচ্ছে এইটা। এখন মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই কাজ করে, খেয়াল করে দেখো। সি কোথায় আছে? সি আছে হচ্ছে এক্স এর সাথে, আর ডি আছে হচ্ছে শুধু ধ্রুবক পদ যেটা, এইটা। সো আমরা যদি একটা ট্রাই করি, জাস্ট একটা ট্রাই করি, খেয়াল করো, আমি একটু মান বসাই, ঠিক আছে, আমার সি ডি কোনটা খেয়াল করে দেখো। এই জিনিসটা হচ্ছে আমার সি, আর এই -10টা হচ্ছে ডি, খেয়াল করে দেখো। এই জিনিসটা হচ্ছে সি, আর এই জিনিসটা হচ্ছে কি বলতো? ডি। আমাদের এই জিনিসগুলা বইয়ে নাই, বাট আমাদের কিউবিকের সলভ কিন্তু আছে, ঠিক আছে, কিউবিকের সলভ কিন্তু আমাদের লাগবে। সো ওই কারণে হচ্ছে হিস্ট্রিটা, এবং ওখান থেকে জটিল সংখ্যা কিভাবে আসছে ওই জিনিসটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। সো এখন আমি যদি মান বসাই এখানে, খেয়াল করে দেখো, মান বসাইলে কি আসে? তাহলে √, খেয়াল করে দেখো, d/2। সো ডি হচ্ছে -10, ডি হচ্ছে -10। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 10/2 প্লাস এটা কিউবিক রুট, ঠিক আছে, একটু খেয়াল করবে, এটা হচ্ছে কিউবিক রুট, তারপর একটা স্কোয়ার রুট, এরপর আসে d²/4, তার মানে এই -10 স্কোয়ার/4। সো এটা স্কোয়ার করলে আসে হচ্ছে 100/4 প্লাস সি কিউব, খেয়াল করে দেখো, 9 কিউব, ঠিক আছে, 9 কিউব। আমি একটু দেখি 9 কিউব কত আসে। 9 কিউব আসে হচ্ছে 729,
ঠিক আছে 9 কিউব আসে হচ্ছে 729/27 এই জিনিসই আসতেছে। আর এই জিনিসটাই খেয়াল করে দেখো মাঝে মাইনাস আসবে, পরে আসবে হচ্ছে মাইনাস। সো আমি জাস্ট একবারে লিখে ফেলি 10/2 মাইনাস √100/4 প্লাস 729/27। আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা তাড়াতাড়ি হচ্ছে বের করার ট্রাই করি। সো কিউবিক রুট প্রথমটা হচ্ছে 5, পরেরটা কত আসে, এই পাশেরটা আমি একটু ক্যালকুলেট করে ফেলি তাড়াতাড়ি, ঠিক আছে কত আসে। সো 100/4 হচ্ছে 25 প্লাস 729/27 এটা আসে হচ্ছে 52, ঠিক আছে এই ভিতরের পুরাটা আসে হচ্ছে কত 52 রুট। সো √52 আসে হচ্ছে √52 আসে হচ্ছে 7.21 আসতেছে, ঠিক আছে এখানে আসতেছে 7.21। আর তাইলে ওইখানে সেমই আসবে √5 মাইনাস 7.21 এরকম আসতেছে। সো এই দুইটা যদি বের করি খেয়াল করে দেখো এখানে আসে হচ্ছে 12.21 এর কিউবিক রুট, 12.21 এর কিউবিক রুট যেটা আসে হচ্ছে কিউবিক রুট 12.21 আসে হচ্ছে 2.3, এখানে আসে 2.3 প্রথমটা আসে 2.3 আর এখানে আসে হচ্ছে প্লাস, খেয়াল করে দেখো প্লাস এখানে আসে হচ্ছে মাইনাস 2.1 এর 2.21, ঠিক আছে এখানে মাইনাস 2.21 এর কিউবিক রুট। সো কিউবিক রুট অফ মাইনাস 2.21 আসে হচ্ছে মাইনাস 1.3, এখান থেকে আসে হচ্ছে মাইনাস 1.3। তাহলে দেখো এই যে বিয়োগ করলে আমার অ্যান্সার কত আসে বলো তো 1 আসতেছে, অ্যান্সার আসতেছে হচ্ছে 1। এবং খেয়াল করে দেখো এখানে যদি তুমি 1 বসাও তাহলে কিন্তু মিলে যায়, 1 কিউব প্লাস 9 ইন্টু 1 মাইনাস 10 ইকুয়াল টু কত আসে 0 আসতেছে। তার মানে খেয়াল করে দেখো আমাদের এরকম ত্রিঘাত সমীকরণের সমাধান আমরা যেটা পাইছি ডিপ্রেসড কিউবিকের, ঠিক আছে ডিপ্রেসড কিউবিকের যে সমাধান পাইছি সেটা কিন্তু কি করে বলো তো কাজ করে। অনেক আগে মানুষজন বড় বড় ম্যাথমেটিশিয়ানরা বের করছিল, এইটা আমার কাজ করে, ঠিক আছে এইটা আমার কাজ করে। বাট এখন তুমি বলবা, ঠিক আছে আমি তো জানি যে এখন তুমি বলবা যে ভাইয়া এটা তো আমাদের এত কষ্ট করে জানার কি দরকার, আমরা তো ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার চলে আসে। হ্যাঁ ক্যালকুলেটরে চলে আসে কারণ তুমি এখন কি 2023 সালে বাস করতেছো, বাট ওই আমলে মানুষজন যখন ছিল তখন তাদের কাছে এটা বিরাট ব্যাপার ছিল যে এইরকম একটা সলিউশন কেউ জানতো না, এই সলিউশন আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তো ওই আমলে মানুষজনের কাছে এটা বিশাল ব্যাপার ছিল, অনেক বড় ব্যাপার ছিল, ঠিক আছে। আমরা জাস্ট আরেকটা প্রবলেম নিয়ে কাজ করি, সেটা হচ্ছে এইটা খেয়াল করে দেখো x³ = 15x plus 4, x³ = 15x plus 4. So x³ minus 15x minus 4 equal to 0. x³ minus 15x minus 4 equal to 0. So এই জিনিসটা আসতেছে c, এই জিনিসটা আসতেছে হচ্ছে d, ঠিক আছে -15 হচ্ছে c আর -4 হচ্ছে কি বলতো d। এখন আমরা যদি সলিউশন বের করতে চাই, ঠিক আছে সলিউশন যদি বের করতে চাই তাহলে কি আসে খেয়াল করে দেখো আমার আসে হচ্ছে √, এটা হচ্ছে কিউবিক, ঠিক আছে কিউবিক রুট আসে হচ্ছে, আমি যদি d এর মান বসাই দিই d/2 মাইনাস d/2, সো মাইনাসে মাইনাসে প্লাস, সো 4/2 তারপরে প্লাস √, এবার আসে হচ্ছে d স্কয়ার, জাস্ট মান বসাচ্ছি, ঠিক আছে সি আর ডি এর মান বসাচ্ছি, খেয়াল করে দেখো সি আর ডি এর মান বসাচ্ছি, তাহলে কত আসে এখানে d²/4, d হচ্ছে -4, সো 16/4 প্লাস -15³ / 27, ঠিক আছে -15³ তাহলে -15 এটার কিউব যদি দেই আসে হচ্ছে -3375 সো এই জিনিসটাই আমার আবার আসবে, খেয়াল করে দেখো এই জিনিসটাই আবার আসবে। সো 4/2 মাইনাস √, 16/4 মাইনাস 3375/27 এটা আসতেছে। আমি জাস্ট সিম্পল কি করলাম বলো তো, সিম্পল মান বসাই দিলাম, ঠিক আছে জাস্ট হচ্ছে কি বের করার জন্য, এক্স এর মান বের করার জন্য, ঠিক আছে এক্স এর মান বের করার জন্য। আচ্ছা এক্স এর মান বের করার জন্য এটা করলাম। এখন কত আসে একটু খেয়াল করে দেখি, ঠিক আছে একটু মানগুলা দেখি কত আসে। তাহলে এখানে আসে হচ্ছে কিউবিক রুট অফ √, এখানে আসে 2 প্লাস এই রুটের ভিতরে কত আসে একটু দেখি, ঠিক আছে রুটের ভিতরে আসে হচ্ছে 16/4 মাইনাস 3375/27, তাহলে আসে হচ্ছে √, মাইনাস 121। এই প্রথম অনেক দিন পর এই সংখ্যাটা দেখে আবার মানুষজনের মাথায় আগুন ধরে গেল যে কি রে ভাই কি সমস্যা যে এই রুটের ভিতরে আবার মাইনাস আসা শুরু করছে,
তার মানে পরেরটাও কিন্তু আসবে, খেয়াল করে দেখো যে প্লাস কিউবিক রুট অফ 2 মাইনাস রুট ওভার মাইনাস 121। তাহলে এই যে আমার একটা শয়তান সংখ্যা ছিল, ঠিক আছে, রুটের ভিতরে হচ্ছে মাইনাস, ঠিক আছে, এই সংখ্যা আমার আবার আসা শুরু করছে, তখন মাথা গরম হয়ে গেল, ওকে ফাইন, ঠিক আছে, এই ইকুয়েশনের কোনো সলভ নাই, ঠিক আছে, এই ইকুয়েশনের কোনো কি নাই। মানুষজন তখন দেখে বললো ওকে নো সলভ, ঠিক আছে, মাথা গরম করে তারা বলল যে এই ইকুয়েশনের কি নাই বলো তো, কোনো সমাধান নাই। তার মানে আমরা অ্যাজ ইউজুয়াল যতক্ষণ দেখে আসছি, যতদিন দেখে আসছি যে রুটের ভিতরে মাইনাস আসলে সেই জিনিসের কি থাকে না বলো তো, সেই জিনিসের সলভ থাকে না। সো আমরা এই জিনিসটা দেখছি, ঠিক আছে, সো এই জিনিসটা দেখছি না, এখানে -2 হবে না, কারণ খেয়াল করে দেখো এই যে 4 এ মাইনাস আছে, ঠিক আছে, 4 এ মাইনাস আছে, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, সো এটা সলভ নাই, এই ব্যাপারে আমরা ক্লিয়ার তো, আমাকে একটু জানাও, ঠিক আছে, যে এটা কি নাই, সলভ নাই, এই ব্যাপারে আমরা ক্লিয়ার কিনা, ঠিক আছে, আমাকে একটু জানাও যে এটা সলভ নাই, এটা সলভ নাই, ঠিক আছে, এটা সলভ নাই, হ্যাঁ ঠিক আছে, ইরর, ওকে ফাইন, ঠিক আছে। কিন্তু তারা এটা বলে ওই দিন ঘুমাইতে গেছে, পরের দিন সকালে যখন মাথা ঠান্ডা হয়, আমরা রাতের বেলা মাঝে মাঝে রাগারাগি করে ঘুমাইতে যাই, সকালবেলা উঠে মাথায় হচ্ছে মাঝে মাঝে চিন্তা আসে যে হ্যাঁ এরকম রাগারাগি করা ঠিক হয় নাই, ওই যে মাঝে মাঝে আমরা বাসায় রাগারাগি করে ঘুমাই যাই, সকালে উঠে মনে হয় যে এরকম করা ঠিক হয় নাই। সো এরকম চিন্তা ভাবনা করে যখন সকালে উঠছে, তখন মানে যে এই অঙ্কটা করতেছিল তার মনে হইলো আচ্ছা কোনো একটা ঘাপলা হচ্ছে কোনো একটা জায়গায়, কারণ আমি তো হচ্ছে জানি যে এই সলিউশন কাজ করে, অনেক জায়গায় টেস্ট করা হয়েছে এবং সব জায়গায় কি সঠিক অ্যান্সার দিছে, তারা সঠিক অ্যান্সারই দিছে, এখান থেকে এক্স এর সঠিক মান পাওয়া গেছে, কিসের জন্য, এক্স কিউবের প্রবলেমগুলোর জন্য। কিন্তু এই প্রবলেমে দেখাচ্ছে যে এটার কোনো কি নাই, সলভ নাই। বাট আমি যদি এই ইকুয়েশনে খেয়াল করে দেখো, এই ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 4 বসাই, এই ইকুয়েশনে x ইকুয়াল টু 4 বসাই, তাইলে কি আসে খেয়াল করে দেখো, x ইকুয়াল টু 4 বসাইলে আমার আসে হচ্ছে, কই লিখবো, আসো এই পাশে লিখি, ঠিক আছে, আমার যেটা ছিল x কিউব ইকুয়াল টু 15x প্লাস 4, এখানে x ইকুয়াল টু 4 বসাই, ঠিক আছে, x ইকুয়াল টু 4 বসাই, তাইলে কি আসে, এখানে আসে 4 কিউব, এখানে আসে 15 ইন্টু 4 প্লাস 4, তার মানে 64 ইকুয়াল টু 64, তার মানে x ইকুয়াল টু 4 হচ্ছে কি বলতো, একটা সমাধান, এটা হচ্ছে সমাধান। এখন তো তাদের মাথা ঘুরে গেছে আরো, ঠিক আছে, এখন তাদের মাথা ঘুরে গেছে যে আরে কি হইল, আমি দেখলাম অসম্ভব অবাস্তব জিনিসপত্র আসছে, সো এই ইকুয়েশনের কোনো সলভ থাকার কথা না, বাট এই ইকুয়েশনে একটা সলভ আছে, যেটা এইটা দিয়ে এটা এতবার টেস্ট করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি ঠিক, বিভিন্ন অঙ্ক টঙ্ক করে টেস্ট করা হয়েছে, বাট ওই ইকুয়েশন থেকে সলভ দিতে পারতেছে না, তার মানে এতদিন যেটাকে আমি ঠিক বলে জেনে আসছি এটা কি ভুল। সো মানুষজনের তখন মাথা টাথা হচ্ছে গরম হয়ে গেল, আরে তাহলে এত কষ্ট করে এত বছর ধরে, ঠিক আছে, যে 100-150 বছর ধরে এত কিছু হচ্ছে ডেভেলপ করা হইলো, তাইলে ওই জিনিস কি আসলে ভুল, তখন হচ্ছে মেজাজ খারাপ হয় না, যে ওইরকম হয় না যে পরীক্ষায় আর হচ্ছে 1 মিনিট বাকি, ওইটা আমি একটা অঙ্ক করে 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 একটা অঙ্ক শেষ করছি, তারপর পাশের ফ্রেন্ডের থেকে শুনলাম অঙ্ক ভুল হয়েছে, তখন মন চায় না যে নিজের গালে হচ্ছে 10টা থাপ্পড় মারি, ঠিক আছে। সো অনেকটা হচ্ছে মানুষজনের এরকম চিন্তা ভাবনা আসছিল যে তাইলে সমস্যাটা কোথায়। সো তখন মানুষজন যেই প্রবলেমটা আসলে পড়ছিল যে এই অঙ্কটা আর আগানো যায় নাই, কেন আগানো যায় নাই, রুটের ভিতরে মাইনাস আছে, এই জন্য, এই কারণে আমি এই অঙ্কটা কি করতে পারি না, আগাইতে পারি না, আমি বলে দিছি যে সলভ নাই। বাট একজন ইঞ্জিনিয়ার এই প্রবলেমটা নিয়ে আসলে কাজ করতেছিল, ঠিক আছে, ওই ইঞ্জিনিয়ার নামটা মনে নাই, এটা আসলে অনেক লজ্জার ব্যাপার আমার জন্য, কারণ আমি নিজেও ইঞ্জিনিয়ার, ঠিক আছে, গণিতবিদের নাম হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারের নাম মনে রাখা উচিত ছিল। সো তখন সে যখন কাজ করতেছিল তখন সে বিরক্ত হয়ে বলল ওকে ফাইন, আমি জানি এই জিনিসটা বাস্তব না, এই জিনিসটা বাস্তবে নাই, রুটের ভিতরে নেগেটিভ হয় না, কিন্তু আমি তো এটার একটা চলক হিসেবে ধরে আগাইতে পারি, তাই তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে পি, রুটের ভিতরে -121 যেইটা, এইটা ইকুয়াল টু কত, পি আসে, তাহলে আমার অঙ্কটা কি হয়ে যায়, আমার অঙ্কটা হয় রুট ওভার 2 প্লাস পি প্লাস কিউবিক রুট অফ 2 মাইনাস পি। এখন তো আমি আর জানি না যে এখানে রুটের ভিতরে কি আছে, মাইনাস আছে, আমি জানি না, আমি 2 প্লাস পি 2 মাইনাস পি এটা নিয়েই আগাবো, আমি এটা নিয়েই কি করব বলতো, আগাবো। সে জোর করে বসে বসে, এখন জোর করে মানে গায়ের জোরে হচ্ছে ম্যাথ করতেছে, জানে যে এই জিনিসটা সম্ভব না, কিন্তু গায়ের জোরে এটাকে পি ধরে তারপর কি করতেছে, ম্যাথ করতেছে। ম্যাথ করতে করতে অনেক দূর আগানোর পর সে একটা অবাক করা জিনিস দেখলো। অবাক করা জিনিসটা কি, অবাক করা জিনিস যেটা দেখলো সেইটা হচ্ছে, খেয়াল করে দেখো কোন কালি ইউজ করবো, সবুজটা ইউজ করি, আসো,
সে দেখলো এই পুরাটার মান অনেক দূর ক্যালকুলেশন করার পর চলে আসছে হচ্ছে, কোথায় লিখে, এই পাশে লিখে আসে, এই যে চলে আসছে হচ্ছে 2 প্লাস রুট ওভার -1। এই পুরা এই যে কিউবিক রুট অফ 2 প্লাস পি, এই পুরাটা অনেক দূর ক্যালকুলেশন করার পর দেখলো এটার মান চলে আসছে 2 প্লাস রুট ওভার -1। আর এই যে পরেরটার মান চলে আসছে হচ্ছে 2 মাইনাস রুট ওভার -1, 2 মাইনাস রুট ওভার -1। এখন সে দেখে এই যে রুটের ভিতরে মাইনাস যে আমি জানি এটা অসম্ভব, তাও আমি গায়ের জোরে অঙ্ক চালাই গেছি। অঙ্ক চালানোর পর ফাইনালি দেখলাম যেই জিনিস অসম্ভব ছিল ওটা তো বাদই চলে গেছে। এই দেখো প্লাস ছিল আর কি ছিল, মাইনাস ছিল, ক্যালকুলেশনে ওই জিনিসটা বাদ হয়ে গেছে। বাদ হয়ে ফাইনালি আমার অ্যান্সার কত আসছে বলো তো? এই যে 2 + 2 কত আসছে? 4 আসছে। এবং সেইটাই আমরা কিন্তু এখানে পাইছিলাম, সেইটাই আমরা এখানে পাইছি। এইটা দেখার পর সে তো ওই যে আমরা একটা আর্কিমিডিসের গল্প জানি না, যে ইউরেকা বলে হচ্ছে দৌড় দিছে, সেও হচ্ছে এরকম ইউরেকা বলে হচ্ছে দৌড়ানো শুরু করছে। তার মানে তখন আমরা কি ডিসকভার করলাম? খেয়াল করে দেখো তো, যে রুটের ভিতরে যেই নেগেটিভ সংখ্যা থাকে এটারে এতদিন ধরে আমরা অগ্রাহ্য করছি, ওরে আমরা পাত্তাই দেইনি, ঠিক আছে, যে এইসব নাই, এইসব ভুয়া, ঠিক আছে, ভুলভাল জিনিস। বাট সেইটাকে ইউজ করে আমার ক্যালকুলেশন আগায় গেলে আমি কিন্তু অ্যাকচুয়ালি সলভ পাচ্ছি। যেখানে আমি আগে বলে দিচ্ছিলাম যে এটার কোনো সলভ নাই, ওইটার কিন্তু আমি কি বের করে ফেলছি দেখো তো, ওইটার থেকে আমি কিন্তু অ্যাকচুয়াল সলভ বের করে ফেলছি। সো তখন মানুষজনের মাথায় অবাক হয়ে গেল তারা, যে ওকে এতদিন আমি, খেয়াল করে দেখো, এতদিন আমরা যে জিনিসকে বাদ দিয়ে আসছি, যে রুটের ভিতরে মাইনাস নাই, এটা কিছু না, এটা বাদ, এটা ভুয়া, এইটা এখন আর বাদ দেওয়ার মতো না। আমরা সবাই জানতাম যে সংখ্যা 3 রকম, ঠিক আছে, তখন মানুষজন জানতো যে সংখ্যা 3 রকম। কিভাবে 3 রকম? পজিটিভ সংখ্যা তারা 3 রকম জানতো, পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, আর হচ্ছে জিরো। তারা তখন প্রথমবারের মতো, ঠিক আছে, প্রথমবারের মতো তারা বুঝতে শিখলো, ওকে ফাইন, এই সংখ্যাগুলা অবাস্তব, কাল্পনিক, কিন্তু এরাও নতুন একটা সংখ্যা, ঠিক আছে, কাল্পনিক, একটু সুন্দরভাবে লিখি, ঠিক আছে, এইটা আমার কাল্পনিক বলেও বা অবাস্তব, কাল্পনিক বা অবাস্তব বলেও আমার নতুন টাইপের একটা সংখ্যা আছে। এই 3টা আগে ছিল, ঠিক আছে, এই 3টা আমরা আগে জানতাম, ঠিক আছে, পুরাতন সংখ্যা। আর এই রকমও, ঠিক আছে, এই রকমও আমাদের নতুন এক টাইপের সংখ্যা থাকতে পারে। মানুষজন তখন এইটা বুঝতে পারলো যে ফাইন, ঠিক আছে, ফাইন, আমাদের এই রকম, ঠিক আছে, আমাদের যেই পজিটিভ নেগেটিভ জিরোর বাইরেও আরও অনেক রকম সংখ্যা থাকতে পারে যেটা আমরা জানি না। এবং সেই সংখ্যাগুলো আসলে কি? সেই সংখ্যাগুলো হচ্ছে রুটের ভিতরে মাইনাস, যেমন রুটের ভিতরে -12, বা রুটের ভিতরে -50, বা রুটের ভিতরে -725, ঠিক আছে, রুটের ভিতরে -12, -50, 725, এরকম অসংখ্য সংখ্যা থাকতে পারে। একটু চিন্তা করে দেখো, ঠিক আছে। আমরা এই টপিকটা শেষ করি, আমরা হচ্ছে ব্রেকে যাব, ঠিক আছে, আর 5 মিনিট, ঠিক আছে, আর 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে আমরা হচ্ছে ব্রেকে যাব ইনশাল্লাহ। সো যেটা বলতেছিলাম, যে এই যে রুটের ভিতর নেগেটিভ সংখ্যা, এরাই আসলে আমাদের নতুন টাইপের একটা সংখ্যা, যেটাকে আমরা বলতেছি কি বলতো? কাল্পনিক সংখ্যা। এখন তুমি এই যে আগের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ওই ইঞ্জিনিয়ার ভাই আসলে কি করছিল বলতো? ওই রুটের ভিতর -121, যে ওটার নাম দিছিল হচ্ছে পি। এখন এরকম সংখ্যা কতগুলা হইতে পারে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সংখ্যা হইতে পারে, তাই না? কারণ আমি যদি শুধু পূর্ণ সংখ্যা নেই, ওখানেই আমার হচ্ছে অসীম সংখ্যক সংখ্যা আছে, প্রত্যেকটার আগে মাইনাস দাও, রুট দাও, তাহলে আরো অসীম সংখ্যক সংখ্যা হবে। তাহলে কয়টাকে তুমি নাম দিবা? এটার নাম কি দিবা? P12, এটার নাম কি দিবা? P50, এটার নাম কি দিবা? P725, এরকম কি দেওয়া সম্ভব না। সো তখন তারা এইটা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলো, তখন বুঝলো যে আসল কালপ্রিট হচ্ছে একটা। আমাদের স্কুলে বা কলেজে যখন হচ্ছে একটা গ্রুপ মিলে দুষ্টামি করে, সবসময় খেয়াল করবা যে আসল রাজা বা আসল শয়তান হচ্ছে একটা, ঠিক আছে, ওই যে ইবলিশ শয়তান যেটা, ঠিক আছে। সো এই সংখ্যাগুলোর মধ্যে রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা আছে, যে এদের মধ্যেও একটা আসল ইবলিশ আছে। ওই ইবলিশটাকে খেয়াল করে দেখো, এইটারে আমি লিখতে পারি হচ্ছে এরকম 12 × -1, এইটারে লিখতে পারি হচ্ছে 50 × -1, এরকম লিখতে পারি। আর এটাও সেম, ঠিক আছে, √725 × -1, এটা লিখতে পারি। এখন
খেয়াল করে দেখো, এটারে যদি আমি ভেঙে দিই তাইলে আসে কি 12 ইন্টু রুট ওভার -1। আবার এখানে কি আসে, এখানে আসে হচ্ছে রুট ওভার 50 ইন্টু রুট ওভার -1, আর এখানে আসে 725 ইন্টু রুট ওভার -1। তাহলে খেয়াল করে দেখো, তুমি যখন এইভাবে মাইনাসটা আলাদা করে দিলা, 12 রুট ওভার 12 রুট ওভার 50 রুট ওভার 725, এই বাম পাশে সবগুলো আমি জানি, সবগুলো আমার বাস্তবে আমি দেখতে পাই, আমি মান পাই, আমি ক্যালকুলেটরে বসাইলে অ্যান্সার পাবো। বাট এই রুট ওভার -1 ওর জন্যই আসলে সব সমস্যা হচ্ছিল, এই রুট ওভার -1-এর জন্যই সবগুলা কি হচ্ছিল বলতো, প্রবলেম হচ্ছিল। সো তখন মানুষজন বুঝলো যে এই যে নতুন টাইপের সংখ্যা, এটার জন্য দায়ী হচ্ছে রুট ওভার -1। এই শয়তানটা যদি না থাকতো তাইলে আমার এই প্রবলেমগুলো হইতো না। এবং এর মানই আমরা জানি না, ওকেই আমরা জানি না, বাকি সব কিছু মান জানি। এই যে রুট 12 জানি, রুট 50, রুট 725 সব কিছু জানি, আমি জানি না হচ্ছে রুট ওভার -1। সো তখন বললো ওকে ফাইন, আমার নাম দিতে হবে হচ্ছে একে, কারণ এই একটা জিনিসকে আমি জানি না। এখন এটা আসলে কি, এটা হচ্ছে কাল্পনিক। কাল্পনিকের ইংলিশ হচ্ছে ইম্যাজিনারি। খেয়াল করে দেখো, কাল্পনিকের ইংলিশ হচ্ছে ইম্যাজিনারি। সো এই কারণে এই জিনিসের নাম দিল আই, এবং তখন থেকেই আমাদের শুরু হইল কাল্পনিক সংখ্যার জগৎ। আমাদের যখন রুট ওভার -1 ইকুয়াল টু কি নাম দিল বলতো, আই নাম দিল, তখন থেকে আমাদের কি শুরু হইল, আমাদের কাল্পনিক সংখ্যার জগৎ শুরু হইল। এবং কাল্পনিক সংখ্যার ভিত্তি হিসাবে বলা হইল কি বলতো, আই বলা হইল। কাল্পনিক সংখ্যার ভিত্তি কাকে বলা হইল, আই বলা হইল। তাইলে এইভাবে করে আমাদের আসলে কি আসছে বলতো, নতুন একটা সংখ্যা পদ্ধতি আসছে, সংখ্যা সিস্টেম অ্যাকচুয়ালি, ঠিক আছে, পদ্ধতি বলবো না, ঠিক আছে, নতুন এক প্রকারের সংখ্যা আসছে, নতুন এক প্রকারের সংখ্যা আসছে। এখান থেকেই আসলে কি শুরু বলতো, জটিল সংখ্যাটা শুরু।